বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা, ওনার হাতে পাল্লা কলি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে আজকে থেকে 22শে জানুয়ারি। আজকে হচ্ছে জামায়াতের আমিরের সমাবেশ চলতেছে, যেখানে আমরা আসছি তার সমর্থিত মানুষের মুখে শুনবো তাদের নেক্সট প্ল্যান কী এবং বাংলাদেশের জন্য তারা কি করতে চায়। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হচ্ছে আজকে থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে। তো আপনি হচ্ছে জামাতের একজন সমর্থক হিসাবে কিভাবে দেখছেন নির্বাচনের বিষয়টা? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এই জন্য আমরা আনন্দিত। বাংলাদেশের মানুষ তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়নি, দীর্ঘদিন পর এই সুযোগ পাচ্ছে। এই জন্য সবার মনে একটা আনন্দ কাজ করছে যে তারা তাদের নিরপেক্ষভাবে মতামতটা দিতে পারবে। তবে আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু, সুন্দর এবং ক্রেডিটেবল নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা দেশ এবং জাতির প্রত্যাশা। মানুষ তাদের ভোট দেওয়াটা ভুলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। প্রশাসন নিরপেক্ষ আচরণ করার চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু জায়গায় ব্যর্থ হচ্ছে। তো এই ক্ষেত্রে সবার আন্তরিকভাবে চেষ্টা করা দরকার যাতে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা দলমত নির্বিশেষে সবারই একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আছে। এটা আমার বিশ্বাস এই ক্ষেত্রে জামাত অগ্রণী ভূমিকা পালন করতেছে এবং এই নির্বাচনে মানুষের মতামতের একটা প্রতিফলন ঘটবে এবং জুলাই যোদ্ধাদের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করবে। হ্যাঁ ভোটের জয়যুক্ত হবে। আমার বিশ্বাস যে নিরঙ্কুশভাবে জামাত এবার নির্বাচিত হবে ইনশাল্লাহ এবং সরকার গঠন করবে। নেক্সট প্রজন্মের জন্য জামাতের পক্ষ থেকে বার্তা কি থাকবে? নেক্সট প্রজন্মের জন্য জামাতের কর্মসূচি রয়েছে। তারা বেকার ভাতা দিবে না, শিক্ষিতদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে, মহিলাদের সুযোগ সুবিধা বাড়াবে, দেশের উন্নয়নের জন্য তারা চেষ্টা করবে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির অবসান ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে জামাত। এটা আমাদের প্রত্যাশা, জামাতের মাধ্যমে এটা সম্ভব। এটা এই নেক্সট প্রজন্ম, বিশেষ করে তরুণ প্রজন্ম কারো উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না। বিশ্বাস এবং আস্থা রাখার মতো একটা দল বর্তমানে আছে, সেটা হলো ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে আজকে থেকে ঢাকা 15 আসনে জামাতের আমির। আজকে হচ্ছে ওনার বিশাল জনসমাবেশ আছে। তো সমাবেশ উপলক্ষে আপনার কিছু বলার আছে? আসলে আমি বলতে চাই এটাই, আসলে আপনি দেখবেন আমরা পূর্বে যে আমাদের যে নির্বাচনগুলো হয়েছে, আসলে সঠিক মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই। এবার আমার যারা তরুণ আছে, মনে করেন জামাত ইসলাম, আমরা একটা মার্কা, জাতীয় মার্কা, আমরা এবার ভোট মানে জনগণ দিতে পারবো। এজন্য জনগণের আস্থা এবার অনেকটা বেড়ে গেছে। আর শান্তিভাবে আমরা আজকে আমরা প্রচারণা শুরু করতে চাই। আমরা এটা শান্তিভাবে প্রচারণা করতে চাই যে আমাদের সাথে যে কোনো মানে আমাদের বিপক্ষে যে যারা আছে তাদের সাথে আমাদের কোনো কথার কাটাকাটি, কোনো ঝগড়া বিবাদে না হয়। আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভাই আপনি যে দল করেন আমি যে দল করি, কিন্তু আমার প্রচারণা আমি করবো, আপনার প্রচার আমি করবো। আর আমাদের আজকে দেখেন এই জামাত ইসলাম একটা দল, এটা আপনার বাংলাদেশের ভিতরে কোনো দলের ভিতরে পাবেন না। এটা একটা শান্ত, একটা সুষ্ঠু একটা দল। এদের কোনো ভেদাভেদ নাই। এরা সব মানুষের সাথে মিশে কাজ করার মতো তাদেরকে আপনার ক্যাপাসিটি আছে। যেরকম আপনার গতকালকে আমাদের একটা পীরের বাগের গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে, যে আমরাও মনে করেন আমাদের কিছু মহিলা কর্মী আমাদের কিছু ভোট চাইতে গেছে, এটা নিয়ে আমাদের পীরের বাগ সারাপাড়া অলিমিয়া ট্র্যাক ওখানে কিছু ঝামেলা হয়েছে। আমাদের আপনার জামাত শিবিরের আমাদের যে অনেক লোক আপনার আহত হয়েছে, আমাদের দেখছেন আপনি, আমাদের জামাতের আমির হাসপাতালে গেছে দেখার জন্য, আমাদের অনেক মোবাইল নিয়ে গেছে, আপনার অনেক আহত হয়েছে। এই জন্য আমি আবেদন করবো মিডিয়ার মাধ্যমে যে আপনি যে দল করেন আমি যে দল করি, কিন্তু আপনার প্রচারণা আপনি করেন, আমার প্রচারণা বাধা দেন না, আমি আপনার প্রচারণা বাধা দেবো না, ঠিক আছে। আর আমার একটাই হচ্ছে যে আমি যারা আমাদের মুরব্বী যারা আছে, যারা ভোট দিতে পারে নাই, আমি মুরব্বীদের কাছে বিশেষ অনুরোধ করব, এবার আপনার কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো ঝামেলা হবে না। এবার আপনার পছন্দের ভোট আপনি ভোট দেবেন, নির্দয় কোনো চিন্তা নাই, আপনি ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন, ঠিক আছে। জামাত ইসলামের একটা দল, আপনার আরও 15-16 বছর, আরও 20 বছর ক্ষমতা অনেক
অনেক দলে দেখছেন। আপনি জামাত ইসলাম একবার ক্ষমতা এসে দেখেন যে জামাত কিভাবে দেশ চালায়, এত সুন্দর করে দেশ চালাবে। আমি মনে করি যে পূর্ব যারা দেশ চালাইছে, আপনার আওয়ামী লীগগণ, বিএনপিগণ, আপনার জাতীয় পার্টিগণ, কিন্তু জামাতের আপনি একবার সুযোগ দিয়ে দেখেন, আপনি জামাত কত সুন্দর দেশ চালাইতে পারে। আপনি দেখেন এই জামাতের থেকে অন্য অন্য যারা নেতা, আপনার সংগ্রামী যারা আছে, অন্য অন্য দল আছে, তারা দেশ কিভাবে চালাইতে হয়। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আজকে থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে। তো জামাতের পক্ষ থেকে তো আজকে জামাতের আমির সাহেবের ঢাকা 15 আসনে ওনার জনসমাবেশ আজকে হচ্ছে। তো সমাবেশ ঘিরে বা দেশের মানুষের জন্য, তরুণ প্রজন্মের জন্য আপনাদের বার্তা কি থাকবে? দেশের মানুষ এবং হচ্ছে গিয়ে সকলের জন্য যে বার্তাটা আমি পৌঁছে দিতে চাই, আসলে ইসলামের বিকল্প নাই। আল্লাহর আইন, এই জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর। বাংলাদেশ জামাত ইসলাম সর্বাত্মক তার প্রচেষ্টা করছে সৎ লোকের শাসন, ন্যায় প্রতিষ্ঠা করা, আর আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের মুক্তি, এইটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। যার উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাদেশের যে ভার্সিটিগুলা, তাতে জামাতের সমর্থিত যে ছাত্র শিবির, তারা যে চৌকৌশলতা দেখিয়েছে, সেটাই প্রমাণ করে যে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার বিকল্প কিছু নাই। তা সেই হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সেই চেষ্টাই করে যাচ্ছে এবং এই বার্তাই পৌঁছে দিতে চাই যে সামনে যে ইলেকশন আসছে, সেই ইলেকশনে হা ভোট, এই হা ভোটের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে বিষয়টা আছে, সেটাকে সুরক্ষা করবে এই হা ভোট। তাই জনগণকে আমি আহ্বান জানাবো যে আপনারা হা ভোটের মাধ্যমে এবং দালিপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে আপনারা কাজ করবেন, এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি। বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা, ওনার হাতে পাল্লা কলি। ওনার হাতে কি দিচ্ছে? পাল্লা কলি। এই দেখেন পাল্লা আছে, এইটার মাথায় একটা কলি আছে, এইটাকেই শাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনের যারা ভোটার, তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে শাপলা কলি আমরা নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে দিচ্ছি। এটি ঢাকা 11 আসন। এবার ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান্নাম সম আয়নাগরের বাসিন্দা, আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, যিনি 14 আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। ডান দিকে আসবে, ডান দিকে, বাম দিকে না, ডান দিকে। যারা আসবেন ডান দিকে আসবেন। এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা 16 আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতেন সাহেবের হাতে আমরা ইনসাফে আল্লাহ তুলে দিচ্ছি, এই আশায় এবং এই আহ্বানে 16 নম্বর আসনের ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবার ঢাকা 17 আসনে একজন দক্ষ চিকিৎসক, সন্তান না পাওয়া মা বাবার কষ্টে যিনি পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা
যার উসিলায় অনেক মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন। আজীবন যিনি একজন সমাজসেবক, আমি বলি যে ওর রক্তে সমাজসেবার নেশা। আমরা সেই সফল চিকিৎসক খালেদুজ্জামানের হাতে এবার তিনি ঢাকা 17 আসন থেকে লড়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন। তার হাতে আমরা পাল্লা প্রতীক তুলে দিলাম।